খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আসলাম। সেটা হচ্ছে 1.5 মিটার বর্গাকার একটি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভেতরে অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হয়? এখন হিসাব হচ্ছে 5 টাকা দরে মোট কত টাকা খরচ হয়। এখন মোট কত টাকা খরচ হয় সেটা আমরা জানি না। তাহলে আমরা যদি এই বর্গমিটারটাকে বের করতে পারি তাহলে ইজিলি আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। এক্ষেত্রে এইখানে যেহেতু বর্গাকার বলছে সেহেতু আমাদের মনে রাখতে হবে বর্গাকার হচ্ছে 4টা বাহুই সমান থাকে। এর মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ধরি চৌবাচ্চার গভীরতা এক্স, যেহেতু গভীরতা দেওয়া নাই সেহেতু আমার ধরতে হবে গভীরতা। চৌবাচ্চার গভীরতা এক্স মিটার। তাহলে আয়তন কত? আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে যেহেতু বর্গাকার সেহেতু এইটাই দৈর্ঘ্য আবার এইটাই প্রস্থ গুণ উচ্চতা। এই তিনটা গুণ করলে 6.25 এক্স ঘনমিটার হয়। এখন হিসাব করতে হবে আমার টোটাল পানি ধরে এই কয় লিটার। তাহলে এই কয় লিটার যেহেতু পানি ধরে তাহলে সম্পূর্ণটার আয়তন কত? আমার হিসাব আমরা জানি 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। অতএব 1000 লিটার সমান সমান 1 ঘনমিটার। 1 লিটার সমান সমান এই যে উপরে 1 নিচে হচ্ছে 1000। এই যে দেখেন 28,900 লিটার পানি ধরে, তাহলে 28,900 লিটার সমান সমান 1 থেকে এটা বেশি, অতএব গুণ এই 1 এই যে গুণ 28,900 ডিভাইডেড 1000 ঘন মিটার সমান সমান এটা দিয়ে এটা গুণ করলে আচ্ছা আগে 1 0 কাটলে নিচে থেকে 10, উপরে এটা দিয়ে এটারে গুণ দিলে এইটাই হয়। অতএব এইটাকে 10 দিয়ে ভাগ দিলে এই যে আমি 10 দিয়ে ভাগ দিয়ে দেখেছি, 10 দিয়ে ভাগ দেওয়ার পরে 28-এর মধ্যে যায় 2 বার, আনলাম 20, 28 থেকে 20 বাদ দিলে 8, নিয়ে আসলাম 9, 89-এর মধ্যে 10 যায় 8 বার, এই যে 8, 8 10-কে 80, বিয়োগ করলে থাকে 9, যেহেতু তার কোনো সংখ্যা নেই সেহেতু নিলাম একটা দশমিক, এর জন্য একটা শূন্য, 10 90-এর মধ্যে যায় 9 ভাগ, অতএব এত ঘনমিটার। এই দেখেন 28.9 ঘনমিটার, 28.9 ঘনমিটার। এইবার দেখেন এখানে এই আয়তন এটা ঘনমিটার পাইছি, আবার এই যে দেখেন টোটাল পানির ঘনমিটার পাইছি। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি এই ঘনমিটার সমান সমান এই ঘনমিটার। ঘনমিটার লিখলে একটা এক্স এর মান পেয়ে যাই আমরা। এই এখানে দেখেন এই এক্স এখানে রাখছি, এক্স এর সাথে এই সংখ্যাটা গুণাকার আছে, অতএব এই সাইডে নিয়ে গেছি ভাগাকার। এখন এই 28.9-কে 6.25 দ্বারা ভাগ করলে দেখেন 4.624 হয়, 6.24 হয়। তাহলে এক্স কত ধরছিলাম আমরা? দেখেন এক্স হচ্ছে গভীরতা, তাহলে এইটা হচ্ছে আমার গভীরতা। এই গভীরতা এইটা দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি। এখন তলার চারপাশের ক্ষেত্রফল কত? তলার চারপাশের ক্ষেত্রফল আমার বের করতে হলে আগে হিসাব করতে হবে আমার ক্ষেত্রফল কি। দেখেন এক বাহুর দৈর্ঘ্য এইটা, বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে এক বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার যোগ বলছে 4 পাশের, এ তো 4 এই যে, আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.5, এই 2.5 গুণ গভীরতা হচ্ছে এইটা, এটা দিয়া এরকম। এখন গুণ করলে 2.5 গুণ 2.5 স্কয়ার, যেহেতু সেহেতু 2 বার স্কয়ার দিয়ে এটার গুণ করলে এইটা হয়, যোগ এইটা, এই টোটাল গুণ করার পরে 4 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 46.24 সমান সমান এটার সাথে এটা যোগ করলে 52.39 বর্গমিটার। এখন দেখেন এইখানে বলছিল যে বর্গমিটার, এই যে প্রতি বর্গমিটারে 5 টাকা খরচ হয়। দেখেন আমি এখানে বর্গমিটার পেয়ে গেছি ইজিলি। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 5 টাকা, 52 এত বর্গমিটারে খরচ হয় 5 গুণ এত, এটা দিয়ে এটা গুণ করলে 262.45 টাকা।
তাহলে মোট খরচ হচ্ছে 262.45 টাকা।